হজ করে কেউ গরিব হয় না, উমরা করে কেউ গরিব হয় না। হজ উমরা করে মানুষ আরো বড়লোক হয়। সুবহানাল্লাহ বলেন সবাই জোরে জোরে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ান ফাকর ওয়াল যুনুব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, তোমরা লাগাতার হজ উমরা করতে থাকো। তাবিউ বাইনাল হজ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ান ফাকর ওয়াল যুনুব। কেননা হজ এবং উমরায় মানুষের দারিদ্রতা এবং মানুষের গুনাহগুলোকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। হজ করলে উমরা করলে বাহ্যিকভাবে দেখা যায় যে অনেক টাকা খরচ হয়, কিন্তু আল্লাহ বলেন এই হজ তুমি করো, তোমার দারিদ্রতা দূর হয়ে যাবে। আসলে এটার বাস্তবতাও আছে। আমি আমার জীবনে এরকম দুইজন ব্যক্তিকে পেয়েছি। একজন ব্যক্তিকে পেয়েছি যিনি হজে যাওয়ার জন্য এরকম পাগল, এরকম অস্থির হয়েছেন যে হজে তিনি যাবেনই। তারপর হজ খরচ হয় নাই। তার সন্তানরা এসে আমাকে বলল যে হুজুর, আপনি একটু আমার আব্বাকে বোঝান, সে হজে যাবে, একেবারে পুরা টাকাটা হজে যাওয়া আসার যাবতীয় খরচটা পুরা টাকাটা ঋণ করে হজে যাবে। এই পাগলামির তো কোনো মানে হয় না। আমি ওই ব্যক্তিকে বোঝালাম, আরো অনেকে বুঝিয়েছে, কোনো কাজ হয় নাই। সে ব্যক্তি হজে যাবে, শেষ পর্যন্ত তার সাথে কেউ পারে না, ঋণ করে পুরা টাকা ঋণ করে সে হজে গিয়েছে। সবাই টেনশনে ছিল যে আয় আল্লাহ, এই লোকটা যদি মারা যায় এই ঋণের টাকা সে কোথা থেকে দিবে, কারণ এই ঋণ পরিশোধ করার মতো তার ব্যবস্থা নাই। কিন্তু সে আল্লাহর পাগল, কাবার পাগল, রাসূলের পাগল। ওই ব্যক্তি হজে গেলেন, আমি নিজে সাক্ষী আছি, ওই লোকটা এখনো বেঁচে আছে, হজ থেকে এসেছে। এটা আমার 7-8 বছর আগের কথা। তখন হজে যাইতে 3-4 লাখ টাকা বা 5 লাখ টাকা লাগতো, 3-4 লাখ 4-5 লাখ টাকা লাগতো। তখন ওই ব্যক্তি যে টাকা ঋণ করে গিয়েছেন, আসার পর আমি আবার খোঁজ খবর নিয়েছি, বছর 2-এর মধ্যে আলহামদুলিল্লাহ তার পুরা ঋণ তিনি পরিশোধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলবেন ভাই, আল্লাহ আছে না নাই? তাবিউ বাইনাল হজ ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুব। আল্লাহ রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল যেটা বলেন সেটা সত্য। পৃথিবী উল্টে যেতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের কথা কখনো উল্টাতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা লাগাতার হজ করো, উমরা করো, উমরায় তোমাদের দারিদ্রতা